আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাজী দিলগনি মসজিদে গেছিলেন কে কে? দিলগনি মসজিদে যান নাই কেউ? যান নাই না? অনেকে তো গেল দেখলাম, ওই যে গেছে। আমিও গেছিলাম। মাগরিবের পরে মামুন সাহেব হুজুর বয়ান করছিলেন। আসলে আলেম ওলামাদের মজলিসে যাওয়া দরকার, বসা দরকার, শিখা যায় অনেক কিছু। আচ্ছা, গতকালকে আমরা যে পড়ছিলাম বাসায়, এটা আমরা রিভিশন দিছিলাম, সবাই দিয়েছিলাম? হ্যাঁ, সবাই দিতে পারেন নাই, পারা দরকার ছিল। যারা দিতে পারেন নাই তারা খেয়াল রাখবেন যে বাসায়ও যেন একটা টাইম পড়া হয়। সর্বশেষ পুঁজি তো এইটাই। দুনিয়া অর্জন করতে গেলে যদি একটা দেড়টা বেজে যায়, এটা কমায় আনতে হবে, উপায় নেই। কথা বুঝতে পারছেন না? কি বলেন সম্ভব না? সম্ভব, মানে আল্লাহর কাছে সবই সম্ভব। অবশ্যই অবশ্যই, এই জন্য তো চেষ্টা করা। হ্যাঁ, তাহলে আমরা এই জেড দিয়ে এখন এই শব্দগুলোকে আমরা মস্ক করব। জেড দিয়ে না, জের লাগাই দেন। জের জবর জের না, জের 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 জি। সবাই এই বোর্ডের দিকে তাকান, জেরগুলো দিয়ে দেন। হামজা জের ই, বা জের বি, দুইটা মিলে কি হলো? ইবি, ইবি। লাম জের লি, ইবিলি। দুইটা অক্ষর আলাদা আলাদা বানান করার পরে দুইটা অক্ষর একসাথে করব। এরপরে তৃতীয় অক্ষর বানান করে আবার দুইটা একসাথে করব। বুঝে আসছে ভাই? এতে করে সহজ হবে। আবার হামজা জের ই, বা জের বি, ইবি। লাম জের লি, ইবিলি, ইবিলি। র জবর র, দাল জের দি। তাহলে আগে র পরে দি, দুইটা মিলে কি হলো? রদি, রদি, রদি। ফা জবর ফা, এখন একসাথে কি হলো? মাশাআল্লাহ, রদিফা, রদিফা, রদিফা। হা জবর হা, মিম জের মি, হামি। দাল জবর দা, হামিদা, হামিদা, হামিদা। শিন জবর শা, হাজের হি, কি হলো? শাহি, শাহি, শাহি। দাল জবর দা, শাহিদা, শাহিদা। বা জবর বা, খ জের খি, বাখি। লাম জবর লা, বাখিলা, বাখিলা, বাখিলা। সিন জবর সা, খ জের খি, সাখি। র জবর র, সাখির, সাখির, সাখির। র জবর র, হাজের হি, হাজের হি।
রহি মিম জবর মা রহিমা 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 লাম জবর লা আইন জের ই লাই বা জবর বা লাইবা 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 শিন জবর শা র জের রি শারি শারি বা জবর বা শারিবা 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 আইন জবর আ মিম জের মি আমি লাম জবর লা আমিলা 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 বা জবর বা র জের রি বারি বারি কফ জবর ক বারিক 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 খ জবর খ ক জের তি খতি ফা জবর ফা খতিফা 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 জিম জবর জা জা জের জি জাজি 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 আইন জবর আ জাজিআ 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 সিন জবর সা কফ জের কি সাকি 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 আপনি বলেন তো শাকিল কি বলছি সাফি না তো আপনি বলেন সাকি কি হবে সাকি মিম জবর মা সাকিমা 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 গাইন জবর গ শিন জের শি গশি গশি ইয়া জবর ইয়া গশিয়া 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 নুন জবর না সিন জের সি নাসি নাসি ইয়া জবর ইয়া নাসিয়া নাসিয়া এবার শুরু থেকে ধরেন ইবিলি রদিফা হামিদা শাহিদা বখিলা সাখিরা রহিমা লাইবা শারিবা আমিলা বারিকা খতিফা জাজিআ সাকিমা গশিয়া নাসিয়া এই যে শব্দগুলো এই প্রত্যেকটা শব্দ কিন্তু কোরআনের ভিতরে আছে। তার মানে আপনি যদি এখন থেকে লাগাতার শব্দগুলোর সাথে ভালোভাবে পরিচিত হন, কোরআন যখন আপনি পড়বেন দেখবেন এই শব্দগুলোই আসতেছে, তখন ভালো লাগবে না বলেন? কোরআন তো নতুন কিছু না, এই যে যা পড়তেছেন আপনারা এই হুবাহু শব্দ কোরআনে আছে। এই প্রতিটা শব্দ দিয়ে আমি আয়াত বলতে পারবো, প্রতিটা শব্দ দিয়ে না বলতেছি, হ্যাঁ অবশ্যই বলতে হবে। প্রতিটা শব্দ যদি আমরা ভালোভাবে প্রতিদিনের সবকটা যদি আত্মস্থ করে নিই, আমাদের তো সহজ, একদিন সবক হয় আর একদিন গ্যাপ, অফ ডে থাকে, ঠিক না? তাহলে আমরা ওই অফ ডের কাজ কি? কাজ হইল আগের পড়াটাকে রিভিশন দিয়ে পড়াটা ঠিক করা, পরের দিন যেন আমি পড়াটা পারি।
তো যারা সময় কাজে লাগিয়ে এই পড়াগুলোকে আত্মস্থ করতে পারবে তাদের জন্য সামনে কোরআন পড়া সহজ হয়ে যাবে। এই জন্য আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে এই পড়াগুলো শিখব। ঠিক আছে ইনশাল্লাহ। দুনিয়া অর্জনের জন্য যদি আমি 12টা 1টা পর্যন্ত জাগতে পারি, যত দোকানদার আছে ম্যাক্সিমাম 11টা 12টা 1টা পর্যন্ত জাগে। উদ্দেশ্য কি? দুনিয়া, ঠিক না? তো এই দুনিয়া তো যখন তখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ডের কোনো ভরসা নেই। বাকি আমি যখন কবরে যাব, ওই কবরের জিন্দেগি শুরু আছে আর শেষ নেই। এবার কেউ যদি জাহান্নামে যায়, হ্যারও জাহান্নামের শেষ নেই, আর যে জান্নাতে যাবে তার জান্নাতের নেয়ামতের শেষ নেই। ইমানদার হইলে একটু পিটান পাটান খাওয়ার পরে তাকে মুক্তি করা হবে। এর কত কোটি বছর পরে যে মুক্তি হবে এর কোনো শেষ নেই। তো এই জন্য এটা আমাদের আখেরাত, এটা আমাদের কি আখেরাত, এটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। যে যত বেশি গুরুত্ব দিব সে তত বেশি আল্লাহ তাআলার প্রিয় ভাজন হবে, আর যার গুরুত্ব যত কম হবে সে আল্লাহর থেকে তত বেশি দূরে থাকবে। হিসাব সোজা। যে আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর মেইন উদ্দেশ্য হল যে আমরা কে কতটুকু আল্লাহকে ভালোবাসি। এটা 9 নম্বর পারার আপনার 12 নম্বর পৃষ্ঠায় এই কথাটা আছে। রুহের জগতে আমরা যখন এরকম ছিলাম একসাথে, আমরা সবাই একসাথে ছিলাম রুহের জগতে, আলমে আরওয়াহ। প্রথমে তো আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করছেন, এরপর রূহ সৃষ্টি করছে। এই রূহ সৃষ্টি করে আল্লাহ তাআলা একটা ভাষণ দিছিলেন। এই ভাষণের এক পর্যায়ে একটা কথা বলছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো সমস্ত রূহরা চুপচাপ ছিল। এটার উত্তর যে কি হবে এটা কেউ বলতে পারতেছিল না। তো সর্বপ্রথম আমাদের নবী বলছিলেন, বালা, আপনি আমাদের রব। তখন সমস্ত রূহরা বলছিল, জি আপনি আমাদের রব। ক্বালু বালা। তখন আল্লাহ তাআলা বলছিলেন, আমি যে তোমাদের রব, এটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে একটা জগতে পাঠাবো। ওইটা উন্মুক্ত জগৎ থাকবে, ওখানে ধরপাকড় করা হবে না, ওখানে ভুল ধরা হবে না, ওপেন থাকবে সব কিছু। আমি দেখব এই উন্মুক্ত বাতাসে কে আমাকে স্মরণ রাখে আর কে ভুলে যায়। এই যে আজকের বয়ানে ওইটি শুনতেছিলাম যে আমরা একে অপরকে ভালোবাসি কোনো না কোনো কারণে। কর্মচারী মালিককে ভালোবাসে, কারণ মালিক যদি কর্মচারীকে বেতন টেতন না দেয় তাহলে কর্মচারী চলতে পারে না। এই জন্য মালিকের ব্যবহার আচার যদি খারাপও হয় তবুও কর্মচারী মালিককে ভালোবাসার অভিনয় করে, বুঝায় যে আমি আপনার ভালোবাসি। ভিতরে দেখতে পারে না মালিককে, তার ব্যবহার আচার খারাপ, তবুও মালিককে ভালোবাসে। এই ভালোবাসাটা কি অন্তর দিয়ে করছে? ঠেকাই পড়া। তো আল্লাহ তাআলা আমাদের ভালোবাসা চান, ঠেকাই পড়া না, উন্মুক্ত বাতাসে। আমি ছেড়ে দিলাম তোমাকে, দেখি তুমি আসলে কতটুকু ভালোবাসো আমাকে। এই উন্মুক্ত দুনিয়াতে, উন্মুক্ত পরিবেশে যে যতটুক আল্লাহকে ভালোবাসবে সে ততটুক আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে। ভালোবাসার প্রকাশ কি? উভয় পক্ষ থেকে ভালোবাসা আসতে হয়। ইমাম মুসল্লিকে পরিপূর্ণ ভালোবাসবে, মুসল্লি ইমামকে পরিপূর্ণ ভালোবাসবে, তাহলে ভালোবাসা হইল। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ভালোবাসেন, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন। সৃষ্টি মানেই ভালোবাসা। কথা কি আমরা বুঝতে পারছি ভাই? এখন বাকি রয়েছে আমাদের পক্ষ থেকে যে আমরা আল্লাহকে কতটুকু ভালোবাসতে পারলাম। যে যত বেশি আল্লাহকে ভালোবাসতে পারবো সে তত বেশি সাকসেস। যে যত বেশি আল্লাহকে ভালোবাসতে পারবো সে তত বেশি কামিয়াব। যে যত বেশি আল্লাহকে ভালোবাসার পিছনে সময় দিতে পারবো সে তত বেশি সফল। আর সেম যে যতটুক এখান থেকে দূরে থাকবো,
সে তত বেশি নাকাম। আল্লাহর ভালোবাসা থেকে যে যতটুক দূরে সে তত ব্যর্থ। যত বেশি আল্লাহর থেকে দূরে সে তত বেশি কপাল পোড়া। আমি আল্লাহকে ভালোবাসি, আরামের ঘুম হারাম করে দিয়া মসজিদে আসতে পারি না, তাহলে বুঝে গেল আমি ব্যর্থ, আমি সফল হইতে পারিনি। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলছেন সুদ ছেড়ে দাও, আমি ছাড়তে পারিনি যে কোনো কারণে, আমি ব্যর্থ। আল্লাহ বলছেন হালাল খাও, আমি খাইতে পারি নাই, আমি ব্যর্থ। আল্লাহ বলছে আমি যে তোমাকে উন্মুক্ত চিঠি দিলাম একটা কোরআন, এই কোরআনটা পড়া শিখো, এটার সাথে সম্পর্ক রাখো। আমি যতটুকু রাখতে পারছি অতটুকু সফল, যতটুকু পারিনি অতটুকু ব্যর্থ, বিফল। আমার আর আমার রবের মাঝখানে কোনো প্রতিবন্ধকতা, কোনো বাধা, কোনো ব্যত্যয় ঘটে, এমন কোনো চিজ ও আসবাব যদি আমার আর আমার মাওলার মাঝখানে চলে আসে, সেটাকে ছুঁড়ে ফেলা, সেটাকে অ্যাভয়েড করা, সেটাকে দূরে রাখা, এইটা হলো ভালোবাসার বহির্প্রকাশ। এখন আমার আর আমার মাওলার মাঝখানের ভালোবাসার মাঝখানে ফজরের ঘুম এসে হাজির। আমি যদি ঘুমটাকে দূরে সরাই দিই, তাহলে আমার ভালোবাসাটা জাগা মতো, ঠিক কি না? আমার আর আমার আল্লাহর ভালোবাসার মাঝখানে হারাম এসে বসে দিস, হারাম যদি আমি সরাই দিতে পারি, আমার আর আমার মাওলার ভালোবাসা সেট। দুনিয়া আমি 16 আনা বুঝলাম, আখিরাত বুঝলাম না, তাহলে আমি ব্যর্থ। তো এই বিষয়ে ইনশাআল্লাহ ধাপে ধাপে আমরা যেহেতু ক্লাস করি, ধাপে ধাপে বলবো। তো এখন যেটা আমাদের দরকার সেটা হলো ভাই, এই সময় দিয়ে পড়াটাকে পড়া। এখন 4 মিনিট 5 মিনিট সময় দিলাম, আপনারা পড়েন বানান করে এবং রিডিং দুটোটাই পড়েন। 5 মিনিট পরে সবাইকে জিজ্ঞেস করা হবে পড়া। চলেন বিসমিল্লাহ।
কার হয়েছে ভাই? কার কার হয়েছে? হয়েছে মাশাল্লাহ। বলেন, আপনার দাঁড়ান, সিরিয়ালে বলতে থাকতে হবে, বলেন। হামজা, এক মিনিট, হামজা জবর আ, হামজা জের ই, হ্যাঁ। মাশাল্লাহ। নেক্সট, মাশাল্লাহ দেন সবাই। হ্যাঁ, এটা বড় হা না, এটা ছোট হা। শাহিদা। আরো জোরে বলেন। আর কি বলবেন? এটা কি সিন না শিন? হ্যাঁ, হ্যাঁ মাশাল্লাহ। তারপর কে বলবে? দাঁড়ান, যারা যারা পারবে তারা আগে দাঁড়ান, ওই আগে। আচ্ছা দাঁড়ান, বলেন। জাজিয়া না, জাজিয়া, জাজি। জাজি না তো, প্রথমটা মোটা হবে, যা। হয় নাই, জিমটা মোটা, জাজি, যা জি, জি। এটা প্র্যাকটিস করতে হবে, বলেন, তারপর বলেন। আইন জবর আ, জাজি না, জাজিয়া। সাকিনা, সাকি। বসেন, কোনটা? না সিন না, কফের কথা বলি, সাকি কি একই। বলেন, এরপর বলেন। এই নিচের দুইটা বলেন, বসিয়ে বলেন, অসুবিধা নেই। হ্যাঁ মাশাল্লাহ, দেখছেন? মাশাল্লাহ, ফার্স্ট ক্লাস হয়েছে, পুরো ইয়াং, মাশাল্লাহ। হ্যাঁ, পরে বলেন। হ্যাঁ মাশাল্লাহ। হামিদা না, হামিদা। এটা কি পাড়ার খালা পাইছেন? হামিদা খালা, একটু মজবুত করে বলতে, হামিদা। তারপরে বলেন, কে পারবে? ওই যে আপনি দাঁড়ান, ইয়াং দাঁড়ান।
এটা ছোট হা, শাহিদা। সাকিনা, সাখি। রহিমা। মিজান ভাই বলেন। হুম। হুম। মাশাআল্লাহ। মামু বাইকনা তো ফার্স্ট ক্লাস হয়েছে, গুড। তারপরে কে কে বলবে, বলেন। হুম। তারপরে বলেন। হ্যাঁ, গশিয়া। না টান হবে না, নাসিয়া। হ্যাঁ, তারপর বলেন। শোনেন, আলিফে জবর, আলিফে যখন জের জবর পেশ জজম হবে তখন আলিফ থাকে না, ওটা হামজা হয়। হুম। তারপরে ওরা আউয়াল ভাই বলেন। আউয়াল ভাই না? কেউ যদি রিডিং পড়তে পারেন, রিডিংও শুনাতে পারেন চাইলে। হ্যাঁ, বাকিলার পরে কি? হ্যাঁ, রহিমা। হ্যাঁ। হুম। হ্যাঁ, মাশাআল্লাহ। যারা রিডিং পারবেন রিডিং বলে ফেলবেন পুরাটা। তারপরে হাবিব ভাই বলেন। জাজিনা, জাজি। এই জিম আর জা যখন একসাথে আসে তখন এই উচ্চারণটা অনেকের সমস্যা হয়। যেমন জাযাআম মির রাব্বিকা। তারপরে জাযরাত, জাযরাতুন ওয়াহিদা। এই জাজ এখানে বেশ কম হয়ে যায়। তো এই জন্য এই শব্দগুলা জিম আর জা একটু প্র্যাকটিস করতে হবে আলাদাভাবে। তারপরে কে বলবে, বলেন শুরু থেকে। বারিকা না বাবা, বারিক। নো, মাশাআল্লাহ। হ্যাঁ, জারি না, জাজি। হ্যাঁ। হ্যাঁ, এই গাশিয়ার জায়গায় আমরা গশিয়া বলবো। হ্যাঁ, গশিয়া, নাসিয়া। মাশাআল্লাহ বলেন সবাই। আর দিন ভাই বলেন।
হ্যাঁ, দেখতে কষ্ট হয়। হুম হুম ইয়েস। সি না, সিন জবর সা। হ্যাঁ, মাশাল্লাহ। হ্যাঁ, রহিমা। এটা আইন, লাই, লাইবা। আমিলা, ইয়েস, মিম। বারিক, ইয়েস। ফা, জাজিআ। হ্যাঁ, মাশাল্লাহ। কফ জের কি, সাকি, মিম জবর মা। হুম, গশিয়া, এটা ইয়া, ইয়েস। আর হলো নাসিয়া। হ্যাঁ, মাশাল্লাহ বলেন ভাই। ভাই, এই যে আপনারা পড়লেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়ছেন। এত ভালো আমি আশা করিনি। তারপর আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট ভালো পারছেন। সবাই আলহামদুলিল্লাহ বলেন। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আমরা চেষ্টা করব, সফলতা দিবেন আল্লাহ। যতটুকু আমরা শুনবো, আমাদের ইমাম সাহেব বলবে, খতিব সাহেব বলবে, আমরা চেষ্টা করব মানার জন্য। না মানতে পারলে মানার চেষ্টা করব। ঠিক আছে না ইনশাল্লাহ? এখন আমরা সূরা মশক করব, তার আগে আমি একটা দোয়া চাবো আপনাদের কাছে। দোয়াটা হলো এই, আপনারা অনেকে জানেন না, আবার দুই একজন জানেন। সেটা হলো, মধু সিটিতে এক ভাই আমাকে 5.5 কাঠা থেকে 5.6 কাঠা জায়গা মাদ্রাসার নামে ওয়াকফ করে দিবে। এই যে এই মাসের 15 তারিখে কাগজপত্র সব রেডি করছে। মধুচুরির যে এই যে পার্কটা আছে, পার্কের পিছনে। তো ওই যে ওনার ছেলে আসছিল আমার কাছ থেকে আইডি কার্ডের ফটোকপি এগুলো নিতে। তা আমি নিতে চাইনি। উনি বললেন যে হুজুর, অনেক আলেম ওলামা আমার কাছে চাইছে, আমি দিইনি। আগের মসজিদের ইমাম, এই মসজিদের আগের ইমাম সাহেবও চাইছে, দিইনি। মনে টানে নাই, দিইনি। বা আল্লাহর হুকুম ছিল না, দিইনি। বাকি আপনাকে আমি রমজানের আগ থেকে দিতে চেয়েছি, আপনারা নিতে চান না কেন? আমি বললাম, ভাই এত বড় দায়িত্ব, এটা আমার দ্বারা এটা কষ্টসাধ্য। তো বলল, হুজুর সাইদা দিলে তো, সাইদা নিলে না কষ্ট, আর কেউ যদি দেয় তাহলে তোর কষ্ট না, তখন তো আল্লাহর রহমত থাকে। আমি বললাম, এটা ঠিক। বলুন, হুজুর 20 টাকার সম্পদ একজন আলেমের কাছে দিব, এটা তো মনের একটা টানের ব্যাপার। তো যাই হোক, ওনার কাছে হয়তো ইমাম সাহেবের ভালো লাগছে। তো উনি ইমাম সাহেবকে এটা পূর্ণ মোতাল্লির ক্ষমতা দিয়ে একদম লিখিত আকারে, কোর্ট থেকে, রেজিস্ট্রির অফিস থেকে লিখিত আকারে সব করে কাগজ টাগজ আমাকে বুঝাই দিবে। কত তারিখে? 15 তারিখে। আমাকে বলল যে হুজুর, আরও আগেই দিতাম আপনাকে, আমার কাছে লিকুইড মানিটা নাই, টাকা নাই। রেজিস্ট্রির একটা খরচ আছে, আপনারা জানেন। তো প্রথমে আমাকে বলছিল যে 80,000 টাকার মতো খরচ লাগবে। এটা তখন ছিল নালি জমি, নালি। আর এখন এই জমিটা নালি না, এটা ভিটা জমি। সরকারি রেজিস্ট্রির অফিসের ভিতরেই সরকার যেটা বরাদ্দ করে, সেটা হলো ভিটা জমি, মানে আবাসিক এলাকা।
এইটার জমির রেজিস্ট্রির খরচটা ডাবল। তাহলে ৮০,০০০ টাকা ডাবল কত হয়? ১,৬০,০০০। এই ১,৬০,০০০ টাকা খরচ লাগবে। তো এখন আপনাদের কাছে দোয়া চাই এটা, যে আল্লাহ পাক যেন এই ১,৬০,০০০-এর যে খরচটা আল্লাহ পাক যেন তার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেয়। আমার তো আমিন বললেন না? আমিন বলেন। আপনারা তো আল্লাহওয়ালা মানুষ, এই যে দুনিয়ার এই গান্দা পরিবেশ থেকে আপনারা যখন নিজেদেরকে বাঁচায়া মসজিদে আনেন, এটা অনেক পছন্দনীয় আল্লাহর কাছে। তার মানে আমরা নামাজ পড়ে যদি ১০০ গুণ সওয়াব পাই, আপনারা পান ১৫০ গুণ সওয়াব বা ২০০ গুণ পান। কারণ আমাদের কাজই তো এইটা, মসজিদের বাউন্ডারিতে থাকা আর নামাজ পড়া। আপনারা তো তা না, টাকা পয়সার ফান্ডের ওখান থেকে নিজেকে বাইর করা, গুনাহের পরিবেশ থেকে নিজেদেরকে বাইর করা, ব্যবসার পরিবেশ থেকে নিজেদেরকে বাইর করা মসজিদে ঢুকানো, এটা অনেক কষ্টের বিষয়। তো ওই হিসেবে আপনারা অনেক আল্লাহওয়ালা মানুষ, এটা আমার কাছে। এই জন্য আমি নিয়ত করলাম, আমি চাইলাম যে আগে আমি আমার এই মহব্বতের মানুষের কাছে দোয়া চাই। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন এই আগামী ১৫ তারিখের আগেই আল্লাহ তাআলা যেন এই টাকার বন্দোবস্ত করে দেয়। আমিন বলে। ঠিক আছে। আর এখন তো আপনারা বড় হইতেছেন আস্তে আস্তে, এই জন্য আপনাদেরকে প্রথমে জবর দিয়ে পড়া শিখেছে, পরে জেড দিয়া, এখন জবর জের একসাথে মিলিয়ে দিছে। সামনে আসবে পেশ, সামনে আসবে কি পেশ। ভয়ের তো কিছু নাই, আলহামদুলিল্লাহ আপনারা পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين. سورة الفلق مكية. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق. من شر ما خلق. من شر ما خلق.
ومن شر غاسق إذا وقب وقاب এটা কলকলা ধাক্কা দিতে হবে وقاب ومن شر النفاثات في العقد عقد في العقد দাল ধরে রাখা যাবে না, এটাকে ধাক্কা দিতে হবে উকদ। একটা হলো উকদ না উকদ ফিল উকদ ومن شر حاسد إذا حسد সামনে আসবে দেখবেন এই পুরো 29 হরফের মধ্যে 5টি হরফ আছে, যে 5 হরফে যদি জজম হয় অথবা ওয়াকফ হয় তখন হালকা ধাক্কা দিয়ে পড়তে হয়। সে 5 হরফের নাম হলো কফ, ক, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল একসাথে বলা হয় কুতুবু জাদ্দিন। কুতুবু জাদ্দিন একসাথে। এই 5 হরফ যেখানেই আসবে যদি জজম থাকে অথবা ওয়াকফ হয় কি করতে হবে? ধাক্কা দিয়ে পড়তে হবে। তা আমরা এই সূরা 2টা মস্ক করলাম এবং কলকল হরফ জানলাম। আর আমাদের হোমওয়ার্ক হলো এই পড়াটা আমরা বাসায় প্র্যাকটিস করব ভালোভাবে, যত বেশি পড়া যায়, যত বেশি প্র্যাকটিস করা যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন এই যে মাদ্রাসার জায়গাটা যে দিল বা দিবে, এটা শুনে কি আপনারা নারাজ হয়েছেন না খুশি হয়েছেন? এই জন্য আপনাদের নামাজের ভিতরে নফল নামাজে আপনারা দোয়া করেন যে আল্লাহ আমাদের ইমাম সাহেব যেহেতু এই কাজের দায়িত্ব পাইছে, আপনি ওনাকে কবুল করে নেন এবং এই আঞ্জামটা ওনার মাধ্যমে যেন সুন্দরভাবে পরিচালিত হয়। আপনারা যদি দোয়া করেন আপনাদের লাভটা কি? এই মাদ্রাসার শুরুলগ্ন থেকেই তো আপনারা জানলেন যত ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করবে, যত আল্লাহওয়ালা মানুষ হবে, সমস্ত মানুষের এই নেক আমলের সওয়াব আপনারা পাইতে থাকবেন। কেন পাবেন? এই যে আপনারা দোয়া করছেন, টাকা তো এখনও দেন নাই, এটা সারাই সওয়াব পাইতে থাকবেন। টাকা দেওয়া সারাই, টাকা দেওয়া সারাই রেস্টি খরচটা আমাকে দিতে বলছে যে হুজুর আপনি দেন। তো এখন টাকা ছাড়াই যেহেতু সব পেয়ে গেছেন, টাকা দেওয়ার দরকার নেই, দোয়া চালায় যাবেন। আর কেউ যদি কর্জে হাসানা হোক বা এমনি সাহায্যের জন্য হোক যে হুজুর এটা আমি দিলাম, সেটাও আপনারা দিতে পারেন। চাইছি আপনার কাছে, আলহামদুলিল্লাহ পড়েন। আসলে আমার কাজ তো ভাই বলা। আল্লাহ নবীর কাছে যখন দিনের কোনো প্রয়োজন আসতো উনি সাহাবায়ে কেরামদেরকে ডেকে উনি বলতেন। অনেক সময় আবদার করতেন, আবু বকর দেও, ওসমান দেও। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে একবার চাইলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু 1 বস্তা স্বর্ণ ঢেলে দিলেন মদিনার চত্বরে। বলল ওসমান আরও দাও। ওসমান রাদিয়াল্লাহু আনহু আরেক বস্তা স্বর্ণ আনলেন, ঢেলে দিলেন। বলল ওসমান তুমি আরও দাও। ওসমান রাদিয়াল্লাহু আনহু আরেক বস্তা স্বর্ণ আনলেন, আরেক বস্তা ঢেলে দিলেন। এরপর আল্লাহ নবী ওসমানের জন্য বারাকার দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। তা আমাদের কাজ তো এরকমই, সামনে কাজ আসবে উম্মতকে জানায় দিব যে ভাই এই হালত, সাহায্য করবেন তো আল্লাহ তাআলা। আল্লাহ যদি ক্ষমতা না দেয় আপনারা দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ ক্ষমতা দিলেই দিতে পারবেন,
কেউ 1000 দিবে, কেউ 10,000 দিবে, কেউ 50 দিবে, কেউ 1 লাখ দিবে, কেউ 1 টাকা দিবে, ঠিক না? যার যার সাধ্য মতে আলেম দিবে, আওয়াম দিবে, ইমাম দিবে, মুসল্লি দিবে, ধনী দিবে, গরিব দিবে। এইভাবেই তো একটা কাজ, দিনই কাজ এইভাবেই হয়। হুট করে দেখবেন 10 তলা হয়ে গেছে, এরকম হবে না। এই আস্তে আস্তে হবে, 2 পয়সা, 10 পয়সা, 20 পয়সা, 1000, 2000 এভাবে। তো আপনারা যেহেতু আমার অত্যন্ত আপনজন, প্রিয়জন, আপনাদের কাছেই আমি বলবো, আপনারা দোয়া করবেন নামাজের ভিতরে যে আল্লাহ এই কাজটা আপনি সহজ করে দেন। আচ্ছা বলেন তো, 1.5-2 কোটি টাকার সামনে এই 1-1.5 লাখ টাকা কোনো টাকা? তারপর আল্লাহর সামনে তো এটা কিছুই না। বাকি আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেন যে আপনাদের ইমাম সাহেবকে মানুষ সাইদা এই 5-6 কাঠা জায়গা কি বাড়ির গাছের কথা নাকি? 1-1.5 কোটি টাকা, 30-40 লাখ টাকা করে কাঠা মধুসিটিতে। তো এইটা একজন লোক বিশ্বাস করে দিয়ে দিতেছে যে আপনি চালাবেন। এটা কি কম মনে করেন আপনারা? আমি তো এটার যোগ্য ছিলাম না। আল্লাহ তার হৃদয়ে হয়তো মোহাব্বত দিছে, আপনারা ভালোবাসেন, আপনারা তো অতিরিক্ত ভালোবাসেন আমাকে, যেটা যোগ্য আমি না। তাও আমি আল্লাহকে বলি যে আল্লাহ, মুসলিমরা যেরকম ভালো মনে করে আমাকে, আপনি আমাকে ওরকম ভালো হওয়ার তৌফিক দিয়ে দেন। তো দোয়া করবেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা আস্তাগফিরুল্লাহ।